হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের ভিডিওটি মূলত ডিগবাজি দেওয়া কবুতর আপনারা কিভাবে চিনবেন। আমাদের ভিতরে অনেকেই কিন্তু বিভিন্ন আইটেমের কবুতর কিন্তু পছন্দ করে থাকেন। যেমন কেউ হাই ফ্লাইং পছন্দ করে, কেউ ফেন্সি কবুতর পছন্দ করে, আবার কেউ ডিগবাজি দেওয়া কবুতর পছন্দ করে। তো অ্যাকচুয়ালি আপনারা যখন হাটে কবুতর কিনবেন তখন আপনারা কিভাবে ডিগবাজি দেওয়া কবুতর বেছে নেবেন বা বুঝবেন যে এটা বাজি দিবে, তো সেই বিষয়টা আপনাদেরকে আমি আজকে বলবো। তো ব্যাপারে যখন কবুতরের বিক্রি করবে, বলবে যে এই কবুতরটা হ্যাঁ অনেক ভালো, অনেক ডিগবাজি দেওয়া কবুতর, অনেক বেশি ওড়ে, এরকম বলতে পারে এবং এটি হতেও পারে। তো আপনারা কি দেখে বুঝবেন যে আসলে এই কবুতরটা ওড়ে বা বাজি দেয়? তো চলুন আমি আপনাদেরকে একটি কবুতর দেখাচ্ছি, যে কবুতরটা আমি হাট থেকে কিনেছি এবং আমার বাড়ি একটা কবুতর আছে, দুইটা সেম কোয়ালিটির কবুতর, বাড়িটা ডিগবাজিতে আমি সেই হিসাবেই কিন্তু আমি দেখে ওই কবুতরটা কিনেছি। তো চলুন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন, আমি যে কবুতরটাকে আপনাদেরকে আমি দেখাবো যে এই কবুতরটা বাজি দেয়, তো সেই কবুতরটা যে এইখানে। তো দেখুন কবুতরটা দাঁড়ানোর স্টাইলটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। দেখেন দাঁড়ানোর স্টাইলটা হবে আলাদা, মানে জাস্ট উপরের দিকে হবে, ল্যাজটা সবসময় মাটির সাথে মিশে থাকবে। এইটা কিন্তু একটা পয়েন্ট, হ্যাঁ অবশ্যই ল্যাজটা মাটির সাথে মিশে থাকবে। আমি কবুতরটা ধরে নিই আগে। এই যে কবুতরটা, এই কবুতরটা সুন্দর একটি কবুতর। দেখেন সবার আগে দেখুন হচ্ছে চোখটা, তো চোখটা ভালো করে লক্ষ্য করেন। চোখটা দেখেন, চোখটা ভালো করে লক্ষ্য করেন। দেখেন চোখে প্রথমে একটা মণি, চোখের মণিটা, এই মণিটা অবশ্যই রোদে ধরলে জুমিং করবে এবং এই কবুতরের চোখের যে পাশে যে রিংটা আছে, রিংটা অবশ্যই স্পষ্ট হতে হবে, ঠিক আছে? কবুতরের চোখের রিংটা অবশ্যই কিন্তু স্পষ্ট হতে হবে এবং যা দেখবেন রিং চারটা লেয়ার থাকবে, একটা লেয়ার মণি, মণির পাশে যে রিংটা থাকবে, রিংটা একদম সম্পূর্ণ হতে হবে এবং তার পাশে হালকা সাদা, দেখেন হালকা সাদা আছে এবং সবাজে যখন চোখের একদম শেষে হালকা লাল গিয়ার, হালকা লাল গিয়ার। আপনারা এইটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে কবুতরটা বাজি দেয়। এবং এরপর আপনারা কি দেখবেন, এই কবুতরটা দেখবেন হচ্ছে লেজটা হচ্ছে আসল কথা। তো আমরা অনেকেই বলি যে কবুতরের লেজ বড় হতে হবে, চওড়া হতে হবে, ছোট হলে চলবে না, 12টার বেশি দম থাকতে হবে তাহলেই বাজে দিবে, এরকম কোনো কথা নাই। কবুতরের লেজের শেপ দেখে আপনি বুঝতে পারবেন যে কবুতরটা বাজি দিবে কি দিবে না। তো আপনার কবুতরের লেজটা দেখেন একবার, লেজটা ভালো করে লক্ষ্য করবেন, হ্যাঁ লেজটা আপনারা অবশ্যই জ্যামিতির যে চাঁদা আছে ঠিক সেই চাঁদার শেপে হবে, ঠিক আছে? যে কবুতরই হোক, কবুতরের লেজটা একদম চাঁদার শেপে হবে, জ্যামিতি বক্সে যে চাঁদা আছে সেই চাঁদার শেপে লেজ হতে হবে। তো দেখেন, এবং যদি এই শেপ হওয়া অনুযায়ী কবুতরের দম যদি 12টার বেশি হয় তাহলে তো আরও ভালো, এবং দমগুলো একটু বড় হলেও কোনো সমস্যা নেই। তারপর আপনারা কি দেখবেন, কবুতরের পাখাটা একবার দেখেন। পাখাটা কিন্তু দেখুন, আমি নতুন কবুতর কিনছি, হ্যাঁ এটা কিন্তু নতুন কবুতর, আমি কিন্তু হাট থেকেই কবুতরটা কিনছি। দেখুন কবুতরের পাখাটা চিকনের উপর দিয়ে অনেক লম্বা হবে এবং এই যে ফেদারটা, ফার্স্ট যে ফেদারটা, সেই ফেদারটা কিন্তু যে সেকেন্ড ফেদার তার থেকে একটু বড় হবে। আপনার কিন্তু এটা অবশ্যই খেয়াল করবেন। এবং যা করবেন, কবুতরটার আপনারা যখন কোনো ব্যাপারী থেকে কিনবেন তখন বলবেন যে যদি কবুতরের পাখা বাঁধা থাকে তাহলে আপনারা বলবেন ভাই কবুতরটা ঠিক এই উচ্চতা থেকে ছাড়তে, জাস্ট এখান থেকে ছাড়তে। আপনার যখন কবুতরটা নামবে তখন সে নাবা দেখে আপনি টের পাবেন যে কবুতরটা বাজি দেবে। আর কবুতর কিন্তু সবসময় বাজি দেওয়ার সময় কিন্তু সবসময় উপরে উঠে যায়, মানে খাড়াভাবে ওঠে। আপনারা যদি যখন দেখবেন ছাড়ার পর কবুতরটা খাড়াভাবে পড়ছে তাহলে বুঝবেন ওই কবুতরটা 100%-এর ভিতর 80%ই বাজি দিতে পারে, একটা হলেও বাজি দিবে। তো আপনারা দেখেন যখন ছাড়বেন কবুতরটা কিন্তু এইভাবে যাবে, কিন্তু যেটা বাজি দিবে সেটা এই রকমভাবেই নামবে। তো দেখুন এই কবুতরটাও কিন্তু ওই একইভাবে নামবে। আপনারা জাস্ট খেয়াল করেন, আমি এখান থেকে ছাড়বো, কবুতরটা ওইভাবেই নামবে। দেখেন এই দেখেন, দেখছেন কবুতরটা একদম খারাপভাবে নামছে। তো আপনারা এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করবেন। তো আপনাদেরকে আমি আর একটা কবুতর দেখাচ্ছি, তো চলুন যাওয়া যাক। আমি যে ওইটা হাট থেকে কিনেছি, আমার বাড়ি যে কবুতরটা বাজি দেয়, এই কবুতরটা বাজি মানে অসাধারণ বাজি দেয় এই কবুতরটা।
মানে আপনাদেরকে আমি কী করে বোঝাবো, এই কবুতরটা প্রচুর বাজি দেয়, মানে উড়লে উড়ার থেকেও বেশি বাজি দেয়, যে কারণে ও ওড়েই না। কবুতরটা বাজি আর বাজি, দেখেন কবুতরটার ফেদারটা দেখেন, আমি যা বললাম একদম ওই কবুতরের সাথে একদম ম্যাচ খাবে, একদম ম্যাচ। দেখেন চিকন ফেদার, লম্বা পাখাটা চিকন হবে, মানে চওড়াটা চিকন আর লম্বা হবে অনেক। এবং যে লেজটা বললাম, লেজের কথাটা বললাম, বড় হোক বা ছোট হোক, দম যে এতগুলোই হোক না কেন, লেজের শেপটা অবশ্যই জ্যামিতি বক্সে যে চাঁদা আছে সেই চাঁদার শেপের হবে। দেখেন দুইটাই কিন্তু মিল খাইছে। হ্যাঁ, এই চোখটা দেখেন, সে একই চোখ, চোখের মনির পাশে স্পষ্ট একটা রিংয়ের পাশে হালকা সাদা, এবং সবার যখন চোখ যে শেষ হচ্ছে এইখানে যায় কবুতরের চোখে হালকা লাল গিয়ার। তো আপনারা যদি এই বিষয়টা অবশ্যই লক্ষ্য করেন। আর একটা বিষয় আপনাদেরকে বলে দিই, এই যে মাথার শেপটা ভালো করে লক্ষ্য করেন। হ্যাঁ, এই যে মাথার শেপটা, পুরো মাথাটা গোল হতে হবে। হ্যাঁ, গোল হবে, এবং এইখানে হালকা চ্যাপটা, এখানে হালকা চ্যাপটা হবে। তো এই কবুতরটা দেখেন একদম আমার সবচেয়ে ভালো বাজি দেয়। তো আপনাদেরকে আমি দেখাবো এই কবুতরটা তুলে যে বাজি দেয় কিনা। অনেক দিন যাবৎ কিন্তু আমি এই কবুতরটা ছাড়ি না। তো কবুতরটা কিন্তু অনেক, আমার বাড়ির পোষ মানা কবুতর, অনেক দিন যাবৎ এই কবুতরটা আমার ছাড়া হয় না, প্রায় 5 থেকে 7 মাসের উপরে এই কবুতরটা আমি ছাড়ি না। তো এই যে কবুতরটা, তো এখন আমি ছাড়বো। তো চলেন কবুতরটা বাজি দেওয়া দেখাই দিই আপনাদেরকে। এই যে কবুতরটা আমি যখন ছাড়বো তখন কিন্তু কবুতরটা বাজি দিবে। হ্যাঁ, এইখান থেকে দেখা যাবে কবুতরটা কিন্তু ছাড়লে বাজি দিবে। ঠিক আছে, এই যে কবুতরটা, হ্যাঁ অবশ্যই দেখবেন কবুতরটা আশা করছি বাজি দিবে। ওই দেখেন বাজি, ওই যে কবুতরের বাজি, ওই যে বাজি দেখছেন, কবুতরটা কিন্তু বাজি দিছে। তো ভিউয়ার্স, কবুতরটা কিন্তু বাজি দিছে, কবুতর অনেক উপরে উঠে গেছে, অনেক উপরে উঠে গেছে কবুতরটা, ওই দিক দিয়ে উঠে গেছে, ক্যামেরায় আর আসছে না। তো কবুতরটা আপনারা দেখলেন, কবুতরটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কবুতরটা বাজি দিল। ঠিক আছে, কবুতরটা কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গে কবুতরটা বাজি দিল। তো এখানে আমার ভিডিওটি শেষ করছি। তো আপনারা যদি এই স্টেপগুলো ফলো করেন, আপনার কবুতর চিনতে ভুল হবে না, আপনার কবুতর অবশ্যই বাজি দেবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।